আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ইলিশ মাছের ঝোল রেসিপি। অ্যাট ফার্স্ট দেখে নেব কি কি উপকরণ লাগছে। এখানে একটা প্লেটে ইলিশ মাছের কিছু পিস নিয়ে নিয়েছি, মাথা ছাড়া। আমি কিন্তু মাছের ডিম সহকারে পিসগুলো নিয়ে নিয়েছি। অন্য আরেকটি প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। গাইজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এরপর প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দেন ফালি করে রাখা কাঁচামরিচ অর্থাৎ রেডি করে রাখা সব উপকরণগুলো একসাথে দিয়ে দেব, শুধুমাত্র ধনেপাতা ছাড়া। কারণ কুচি করে রাখা ধনেপাতাগুলো তরকারি হয়ে আসার একটু আগে দিয়ে দিতে হবে, তাহলে তরকারি থেকে অনেক সুন্দর স্মেল বের হবে। গাইজ, আমি কিন্তু ইলিশ মাছ ভুনার থেকে ইলিশ মাছের ঝোলটাই বেশি পছন্দ করি, বিশেষ করে হাতে মাখানো। অ্যাকচুয়ালি এক এক খাবারের টেস্ট এক এক রকম, আর এটা বেশি ডিপেন্ডস করে আমাদের টেস্টের উপর। কারো কাছে ইলিশ মাছ ভুনা বেশি পছন্দ, আবার কারো কাছে ইলিশ মাছের ঝোল। মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে। এরপর একে একে সব মাছের পিসগুলো দিয়ে দেব। আমি কিন্তু মাছটা ফ্রিজে রাখিনি, অর্থাৎ যেদিন বাজার থেকে নিয়ে আসা হয়েছে সেদিনেই রান্না করেছি। এরপর সব মাছের পিসগুলোর সাথে মশলাগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। প্রত্যেক মাছের পিসের সাথে যেন মশলাগুলো ভালো করে মাখানো হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। গাইজ দেখুন, মাছগুলো কিন্তু অনেক তাজা। অনেকেই হয়তোবা ভাববেন মাছের মাথা তরকারিতে দেইনি কেন। অ্যাকচুয়ালি আমি ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন ধরনের সবজি রান্না করে থাকি, তাই ইলিশ মাছের মাথা তরকারিতে দেওয়া হয়নি। মাছের পিসগুলোর সাথে মশলা ভালোভাবে মাখানো ডান। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী এখানে পানি ব্যবহার করতে পারেন। এবং আরেকটু ভালো করে মাছের পিসগুলো ঠিকঠাক করে নেব। দেন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে চুলাটা অন করে দেব। দেখুন, তরকারিতে পানি একদমই নেই বললেই চলে এবং তেলও ভেসে উঠেছে। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর মাছের পিসগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই সময় একটু সাবধানে তরকারিটা নাড়বেন যাতে মাছের পিসগুলো ঠিকঠাক থাকে, অর্থাৎ ভেঙে না যায়। এখন কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। কিছু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানির বলক আসে। এখন তরকারির সাথে ধনেপাতাগুলো আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখনই তরকারি থেকে বেশ সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা সবাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কত বেশি টেস্ট লাগে। এই পর্যায়ে আবারও ঢাকনার সাহায্যে তরকারিটা ঢেকে দেব। দেন ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, তরকারি থেকে পানি অনেকটাই কমে এসেছে এবং মাছের পিসগুলো পারফেক্টলি কুক হয়েছে। একটা মাছের পিছও কিন্তু ভেঙে যায়নি এবং মাছের ডিমগুলোও কিন্তু পিসের সাথেই রয়েছে। এরপর তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, আমি একটি সার্ভিং ডিশে তরকারিটা সার্ভ করে নিয়েছি। হয়ে গেল আমার পারফেক্ট অ্যান্ড ডিলিশিয়াস ইলিশ মাছের ঝোল রেসিপি। সো গাইজ, আজ এই পর্যন্তই। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।